দত্ত ঘরে জন্মমহরে বাণীর কুমারী বলি রাজ পিতামহ উষা নাম ধরি নানা রত্ন অলঙ্কার অপর চন্দনে মুনিকে করেছিলাম দান একদিন শিবরাত্রি দিনে সেই পুণ্য ফলে আমি যে শুরু করি প্রধান নর্তকী হলাম স্বর্গবিদ্যাধরী। আচ্ছা, দরবের নির্বন্ধ ছিল লিখন কপালে নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে তালে ও বিচারে সাপ দিল দেবপুর নন্দন নরলোকে থাকে পারে দ্বাদশ বৎসর। সেই ছেলে পদ্মাবতী হরণ করলো মরে মারিয়া জন্ম দিল পানিয়ার ঘরে চম্পানের শিরোমণি শ্বশুর সদাগর তাহার কনিষ্ঠ পুত্র স্বামী প্রভু। আচ্ছা, শুয়েছিল মগ দেবতা লহাবাসুর ঘরে পদ্মার কাল্লাকে খাইল স্বামীকে সেই হতো বাবা শিবাসিলাম সাগরে একদিনই চলে আসি দেবের নগরে। আচ্ছা, যত দুঃখ পাই আমি আসিতে হেতাই দেবতা জানিয়া শরণ লইলে তব পাই তব তব কন্যা পদ্মাবতী পড়িল দুর্গতি পক্ষের নির্ডাকা করে পশুপতি তাই বুঝি নামাঙ্গি ধান মোড় নামাঙ্গি শাসন তবে কি চাও? পদ্মাকে ডাকিয়া নেই বুঝো কারণ আমার সীমন্তের সিঁদুর চাই আমার স্বামী জীবদান চাই আমার বিচার চাই আমার বিচার চাই আমার বিচার চাই। শোনো নটিনী, শোনো বাক্য মন, ব্যাকুল হইল হৃদয় রূপে দেখিত তোর সবরূপবতী সংসারেতে নাই কোন বা জননীর গর্ভে হলো তোর ঠাই তোর রূপে আমি ভোলা পাগল হইয়া গঙ্গা দুর্গা সকলকে দেব ত্যাজিয়া তোরে দেখে জলে মমহিয়া এসো এসো নবমালা রক্ষা করো মম প্রেম জল প্রেমালিঙ্গন নিবেদন করো এই কৈলাসে বসিয়া সুন্দরী তুমি আমায় ধর দাও তুমি আমার কমে জলরি বলরি করো নই কয়াজ তোমার নিস্তার। তুমি দেবের দেবতা আমি মানবী যদি তুমি আমায় স্পর্শ করবে কোথায় থাকবে ধর্ম কোথায় থাকবে অধর্ম দেবতা হয়ে যদি সেবক সেবিকা স্পর্শ করে দেবতা তুমি আমায় স্পর্শ করো না তুমি যদি আমায় স্পর্শ করো তোমার হবে পাপ। বেহুলা তুমি আমায় দেখো ভয় পেয়েছো বুঝি ভয় নাহি বেহুলা ভয় নাহি তোরে চম্পক নগরে জাতি সৌদাগর হয় মোর প্রধান ভক্ত সেই সম্পর্কে আমি হই তোমার দাদু তুমি হও মোর নাত বধূ তাই তো তোমায় করিয়াছি কেবল উপহাস কিছু আশীর্বাদ করি তোমার সীমান্তর সিঁদুর অক্ষত থাকুক। একে করলে ভগবান একে করলে তুমি একে করলে কেন আমি কি আশীর্বাদ করে কোনো ভুল করলাম? হ্যাঁ করেছো। এমন কি ভুল করলাম মর্তবাসিনী নারী? আশীর্বাদ দেওয়ার পূর্বে একবারে ভাবলে না তুমি দেবের দেবতা সকল দেবতার রাজা ভগবানের রাজা আমার শ্বশুর যদি তোমার সেবক হয় তোমার পুত্র আমি তার পুত্রবধূ হলেও তুমি যে আমার আশীর্বাদ দিয়েছে শাখা সিঁদুরের আমি যে বিধবা কেমন করে শাখা সিঁদুরের আশীর্বাদ করলে? বিধবা তাই তে বেহুলা আমি তোমায় প্রতিশ্রুতি প্রদান করিতেছি এই কৈলাসী পর্বতে তোমার মৃত্যু সবের মৃত্যু শরীরে প্রাণের সঞ্চারী করে দেব। কিন্তু আমার যদি সীমন্তে সিঁদুর আছে আমার যদি হাতে শাখা আছে তারপরে আমার স্বামীর প্রয়োজন আমার স্বামী যে মৃত আমার স্বামী জীবদান যদি না হয় কেমন করে আমার স্বামী জীবদানের জন্য সিঁদুর পাবো বলো? ওরে মর্তবাসী নারী সমস্ত আখি জল মিছে ফেলো ইথায় আখি জলে বইয়ে দিলে চলবে না এই কৈলাস পতিতে বাদে মহাদেব তোমায় প্রতিশ্রুতি প্রদান করছে
অবশ্যই হবে সূক্ষ্ম বিচার, পাইবে তোমার পতির প্রাণ নিশ্চয় হবে। হরিকে লাগে বিশ্রামে করই কৈলাস পর্বতে। কোথায় মহর্ষি নারদ মণিমন? একে অজি দেবাদি দেবী মহাদেব যেন কৈলাস ধাম থেকে আমায় তলবে করে। আর বিলম্ব নয়, ঢেকির বাহনে চড়ি মনের আনন্দ করি, ছুটে যাবো এবারই আমি সেই কৈলাসপুরী। নারায়ণ 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 ভজন